হ্যালো এভরিওয়ান। আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। রাধে রাধে, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো চলো বক বক বন্ধ করি আর ব্লগটা স্টার্ট করি। আজ আমি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঠাকুর প্রণাম করে নিয়েছি। এখন চলে এসেছি আমার বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য। তো ওদেরকে এখন খাবারটা দিয়ে দিয়েছি, ওরা খাক। আর অন্যদিকে চলো সবার জন্য একটু চা বানাই। এখন চলে এসেছি আমি রান্নাঘরে, আর সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। চা খাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে, এবার লেগে পড়েছি নিজের কাজে। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বেশ কিছুটা সময় রয়েছে, তাই ভাবলাম যে এই বাসন রাখার তাকটাকে আজকে একটু পরিষ্কার করা যাক। এটা প্রচণ্ড নোংরা হয়েছে, আর এরকম স্টিল হওয়ার জন্য খুব সুবিধা যে আমরা সাবান টাবান দিয়ে এটাকে ভালো করে ধুতে পারি। এখনও আমার বিভিন্ন কাজ বাকি রয়েছে, যেমন স্নান করে ঠাকুর পুজো করা, রান্না করা, সমস্ত কিছু হবে আস্তে আস্তে। আর যতটা পেরেছি ততটা আমি ক্যামেরা বন্দি করেছি, সেইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তাকটা স্টিলের হওয়ার জন্য ধুতে খুব সুবিধা হয়, কিন্তু ধোয়ার সময় বেশ কিছু জায়গাতে হাত লেগে হাতটা কেটে যায়। এই তাকটাকে প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, সপ্তাহে একদিন পরিষ্কার করা হয়। আর পরিষ্কার করার সময় এই হাত কাটেই। আজকেই যেমন আমার হাতের কিছু অংশ কেটে গেছে। বাইরে প্রচণ্ড রোদ, এই রোদ গরমের মধ্যেই সমস্ত কাজ সম্পূর্ণ করে এখন স্নান করে নিয়েছি। আর যে তাকটা আমি ভালো করে ধুলাম সেটা এখন রোদের মধ্যে দিয়ে দিয়েছি। রোদের মধ্যে দিয়েছি তার কারণ যাতে জং না লেগে যায়। ভালোভাবে জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি বাড়ির মধ্যে তুলে রেখে দেবো। ঠাকুর ঘরে এসে প্রথমেই ঠাকুর ঘরটা কুয়োর জল তুলে ভালো করে ধুয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন তোমরা তো জানোই যে লক্ষ্মীর ঘট পাততে হয়। অনেকের বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মীর ঘট পাতো, আমিও পাতি। তো সেই কারণের জন্যই আজকে সিংহাসনটা ভালো করে ধুই, এবং ঠাকুরের আসন যেটা পাতা থাকে সেটা আমি চেঞ্জ করি। তো এই এক সপ্তাহ পর পরই আমি লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করি। অনেকে দেখেছি যে 2 সপ্তাহ অন্তর, কেউ আবার 1 মাস পর লক্ষ্মীর ঘর চেঞ্জ করে। আমি যখন হয়তো পারবো না তখন হয়তো এরকম করব, বাট এখন আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহতেই, মানে চেষ্টা নয়, প্রত্যেক সপ্তাহতেই আমি লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করি। বাড়ির গাছগুলিতে বেশ ভালোই ফুল ফুটেছে আজকে, তো সেই ফুলগুলো আমি পুজোর জন্য তুলে নিলাম। আলপনা আঁকা হয়ে গেছে, প্রদীপও জ্বেলে দিয়েছি। ঠাকুরের আসনটা চেঞ্জ করে দিলাম, ঠাকুরকেও ধুয়ে ভালো করে বসিয়ে দিলাম। আর এখানে এখন ঘরটা যেটা আছে সেটা বসাবো। ঘরটা না আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু তবুও দেখো এই গায়ে মানে জল লেগেছিল, সেটা ভালো করে মুছতে ভুলে গেছি, দিয়ে এই কাণ্ড হয়ে গেছে। চলো। আমি মন্ত্রতন্ত্র অত কিছু জানি না, তবে যেরকম যেরকম আমি আমার মাকে ঠাকুমাকে দেখেছি, আমি সেরকমই করার চেষ্টা করি। তবুও যদি তোমাদের কোথাও খারাপ লেগে থাকে যে এটা করতে নেই লক্ষ্মী পুজোর দিন, বা বৃহস্পতিবারে এইভাবে ঘট পাততে নেই, যদি কিছু মনে হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি আমার কোথাও ভুল হচ্ছে সেটা আমি ঠিক করে নেব। আমি অত আঁকতে পারি না ভালোভাবে, তবে চেষ্টা করেছি। আজকে একটু আলপনা এঁকেছি। হ্যাঁ, আলপনা বাড়িতে সবাই দেয়, এটা নতুনত্ব কিছু নেই। তবে আজকে আমি একটু ভালো ফুল আঁকার চেষ্টা করেছি। জানি না কতটা সফল হতে পেরেছি, তো কেমন লাগছে অবশ্যই একটু জানিও। তোমাদের কমেন্টগুলো এলে আমার ভীষণ ভালো লাগে। এখন জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসে জবা ফুল কিন্তু ভীষণভাবে ফোটে, মানে একটু যদি গাছের যত্ন নেওয়া যায় সেই গাছ থেকে অনেক ফুল পাওয়া যায়। আমার বাড়িতে আমি যেগুলো গাছ লাগিয়েছি সেই গাছ থেকে ভীষণভাবে ফুল পাচ্ছি, এবং আমিও ঠাকুরের পায়ে অর্পণ করতে পারছি। আজকে আমাদের বাড়িতে রান্নার প্রত্যেকটা পদই নিরামিষ হবে। তো সেই কারণের জন্যই সকলে, যেহেতু সকালবেলায় মুড়ি খায় আমাদের জলখাবারে,
তো আমি মুড়ি খাওয়ার জন্য আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমার যেহেতু আজকে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছিল না, তাই আমি নিজের জন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছি। চাউমিনটা আমি মাকেও জিজ্ঞেস করেছিলাম যে তুমি খাবে কি না, ভাইকেও জিজ্ঞেস করেছি, কিন্তু ওরা বলল খাবে না। আর দেবাংশকে তো আমি এসব জিনিস দিই না, তো ওকে আমি আজকে খাইয়েছিলাম চিড়ে, দুধ, কলা মেখে। চাউমিন খাওয়ার পরে লেগে পড়েছি রান্নার কাজে। হ্যাঁ, ভাতটা যখন চাপিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি। ভাতটা হয়েই গেছে, একটু ফুটে যাক, তারপরেই আমি নামিয়ে মাঠটা গড়িয়ে নেবো। পটলগুলোকে ভালো করে আমি ছুলে নিয়েছি আর মাঝখানে একটু করে চিড়ে দিয়েছি, যাতে পটলগুলোর মধ্যে একটু নুন হলুদ সব ঢোকে। তার কারণ হলো আজকে আমি পটলের দরমা বানাচ্ছি, তাই গোটা গোটা পটলই রাখতে হবে, কিন্তু মাঝখানে চিড়ে দেওয়ার জন্য ভেতরে কিন্তু ভালোভাবে নুনটা এবং তেল হলুদ সব মশলা সমস্ত কিছু ঢুকতে পারবে। বৃহস্পতিবার দিন ঠাকুর ঘরে বেশ অনেকটাই সময় দিতে হয়, তো সেখানে সময়টা চলে যায় বলে রান্নার সময়টাও কমে যায়। তার তাড়াহুড়ো সব কিছু কমপ্লিট করতে হবে এটাই মাথার মধ্যে থাকে। কারণ বেটুকে আমি 1টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি, কোনো দিন যদি পসিবল না হয় তো 1:30টার মধ্যে আমি ওকে খাইয়ে দিই। এবার ভিডিওটা মানে পটলের দরমার পুরো ভিডিওটা করবার ইচ্ছা ছিল, কিন্তু আর সময়ের অভাবে আমি আর করিনি। কারণ এক হাতে করে ক্যামেরা ধরবো, এক হাতে রান্না করব, ভীষণ প্রবলেম হয় আর অনেকটা সময় ব্যয় হয়। তো আজকে আর দিতে পারলাম না পটলের দরমার রেসিপি, অন্য টাইমে দেব। A few moments later. পাটা ভাঙার জন্য আমি সম্পূর্ণরূপে ঘরবন্দি হয়ে গেছিলাম, তবে পাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, এখন আমি চলতে পারছি, তাই একটু আধটু বেরোচ্ছি। নালে শুধুমাত্র ডাক্তারখানা যাওয়া ছাড়া আমার আর কোথাও যাওয়া ছিল না। পাটা নিয়ে যা ভুগলাম সেটা আর কিছু বলার নেই। যাই হোক, যার ভাঙে সেই জানে। পা ভাঙার পর আমার প্রধান কাজ ছিল খাওয়ার ঘুম। এই খাওয়ার ঘুম করতে করতে এত মোটাসোটা হয়ে গেছি যে এখন ঠিকমতো কোনো জামাই আমার ফিট হচ্ছে না। তো আমি, দেবাংশ এবং ভাই আমরা 3জন মিলেই এসছি। মাকেও অনেকবার করে বললাম, তবে আজকে একটা অনুষ্ঠান আছে, তো মা এখন সেখানে গেছে, তো সেখান থেকে বাড়ি ফিরে যাবে, আর আশা করি মার্কেটে আসবে না। আমি বহুদিন পর আসছি আবার বেনাচিতি মার্কেটে। অন্য দিনের মতন আজকে বেনাচিতি মার্কেটে কিন্তু সেই তুলনায় ভিড় নেই। মানে অন্য দিন এই সন্ধেবেলায় বেনাচিতি মার্কেটটা এই ধার থেকে ওই ধার যাওয়া মানে কতক্ষণ যে টাইম লাগে বাপরে বাপ, কিন্তু আজকে সেই তুলনায় ভিড়টা নেই, মানে ভিড়টা কম। আর বাসগুলোও দেখছি সেইভাবে চলছে না, জানি না কোনো মিটিং মিছিল আছে কি না, কারণ মিটিং মিছিল থাকলেই তো বাস থাকে না সেইভাবে। আর এখানে এসেই দেখা হয়ে গেছিলো রাজুদার সঙ্গে, তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম রাজুদা, আমি, ভাই সবাই মিলে। তারপর খেয়েছিলাম মোমো, তারপর বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করে আমরা বাড়ি ফিরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।